নামসুয়া তাকে তার ওই বিল্ডিং এ সে পরে যেখানে ক্র্যাশ করছে ওইখানে পরে তাকে তো আর পাইতেছে না, পরে এখন হসপিটাল তো ফোন আসছে তার নাকি শরীর বেড়ে গেছে, হসপিটালে নেওয়া হয়েছে। প্রায় 1:10-15 দিকে বিকট একটা আওয়াজ ছিল। ওই রুমে আমি আর আমার কলিগ ছিলাম। তো বিকট একটা আওয়াজ হলো। তো আওয়াজ হওয়ার পর আমরা দেখলাম যে আসলে কি ঘটনা বুঝে উঠতে পারি নাই, একদম হতবাক হয়েছে আসলে বোমা মারলো না কে কি করলো। যখন আমি ওখানে তাকালাম দাউ দাউ করে আগুন জ্বললো এবং ওই ফ্লোরে আমাদের স্টুডেন্টের ক্লাস চলছিল সেকেন্ড ইয়ারে, সবাইকে বললাম তোমরা সিঁড়ি দিয়ে নামো, কারণ ওই সময় আমরা তখনও বুঝে উঠতে পারি না আসলে কি হয়েছে। তো সিঁড়ি দিয়ে আমি সবাইকে নামিয়ে, আমরা টিচাররা সব ছিলাম, তো যে আমরা যখন সিঁড়ি দিয়ে নামতেছিলাম তখন বুঝতেছিলাম যে বিমান বা কিছু একটা ক্রাশ করছে বা আগুন ধরছে। তখন আমরা ওখানে যে সবাইকে বলি যে আমাকে সাহায্য লাগতে পারে। তো আমরা যতক্ষণ পর্যন্ত যেতে পারছি আর কি, আমাদের ছাত্ররা, আমাদের কলেজের টিচার শিক্ষক যা ছিল বের করে আনার চেষ্টা করছে ওই সময়। কারণ ওই সময় তো যেখানে আগুনটা লাগে একদম সিঁড়ির গোড়ায়, ওইখানে যাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড আগুন ছিল। এবং তার পরবর্তী অনেকক্ষণ পরে যে ফায়ার সার্ভিস আসলো, আর্মি আসলো, তাদের সহযোগিতা আমরা চেষ্টা করছি। 15-20 মিনিটের মধ্যেই চলে আসছে দ্রুত। এবং যত সার্ভিসে ফোন দেওয়ার জন্য আমি প্রথমে আমার ভাইস প্রিন্সিপাল স্যারকে বলি সঙ্গে সঙ্গে চলে আসে। এবং ওই সময় আমাদের প্রিন্সিপাল যে জিয়াউল আলম স্যার, উনি ওখানেই ছিল, সবাই দৌড়ে বেরোচ্ছে। ওইখানে ক্যাম্প করা, ওইখানে নিয়ে যান।